দেখুন, আমরা প্রত্যেকে কিছু না কিছু বোঝা বয়ে বেড়াচ্ছি। যেমন শিক্ষক শিক্ষার বোঝা বইছে তার ছাত্র ছাত্রীদের শিক্ষা বিতরণ করবে বলে, ডাক্তার রোগীদের সুস্থ করার বোঝা বইছে, পুলিশ আইন প্রশাসনের বোঝা বইছে, মন্ত্রী মাথায় দেশ পরিচালনার বোঝা। আমাদের এই প্রত্যেকের বোঝা বয়ে বেড়ানোর পেছনে কিছু না কিছু স্বার্থ আছে, কিন্তু একজন নিঃস্বার্থভাবে বোঝা বয়ে বেড়াচ্ছে। সে কে বলুন তো? কে? মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে 10 মাস 10 দিন গর্ভে বয়ে নিয়ে বেড়াচ্ছে। মায়ের কত কষ্ট বলুন তো। শুধু তাই নয়, সেই সন্তানটি মায়ের শরীরে রস রক্ত নিংড়ে বড় হচ্ছে। তারপর কত ব্যথা যন্ত্রণা কষ্ট সহ্য করে মা সেই সন্তানটিকে এই পৃথিবীর আলো দেখাচ্ছে। তারপর সন্তানটি জন্ম নেওয়ার পর মা নিজে না খেয়ে না ঘুমিয়ে সেই সন্তানটিকে তিল তিল করে মানুষ করে তুলছে। একজন মা তার সন্তানের টানে সব কিছু করতে পারে। লোকের বাড়ি বাসন মাজা, কাপড় কাচা, এমনকি নিজের শরীরটাকেও বিক্রি করতে পারে। তাই তো সমাজের প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলতে চাই, তোমরা সব কিছুকে নিয়ে খেলা করো, কিন্তু মাকে নিয়ে কখনো খেলা করো না। আর ঈশ্বর খুঁজতে মন্দিরে না গিয়ে মায়ের সেবা করো, কারণ এই দুনিয়ায় না সবাই স্বার্থ নিয়ে মিশবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই, কিন্তু মা নয়। কি বলছো তুমি? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। মায় আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। মায় আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে